বর্তমানে তোমার কাছে যদি 1 টাকাও না থাকে তাহলে তুমিও হয়তো ভাবো যে আমার কাছে যদি 1000 টাকা থাকতো তাহলে আমার পকেট খরচ চলে যেত, মোবাইল রিচার্জটা করতে পারতাম, আর সবচেয়ে বড় কথা বাবা মায়ের কাছে হাত পাততে হতো না। এই ভিডিওতে আমি তোমাকে কোটিপতি হওয়ার কোনো টিপস দেব না, আমি তোমাকে বলবো কিভাবে তুমি তোমার প্রথম 1000 টাকা ইনকাম করতে পারবে, কারণ এটাই সবচেয়ে কঠিন। একবার 1000 টাকা ইনকাম করে ফেললে পরের বার শুধু কনফিডেন্স দরকার। প্রথম উপায়টি হলো কন্টেন্ট ক্রিয়েশন। আপনি হয়তো ভাবছেন ভাই আমার তো দামি ক্যামেরা নেই, ভালো পিসি নেই, আমি কিভাবে শুরু করব? তাহলে আমি আপনাকে বলে দেই, আপনার হাতে যে স্মার্টফোনটা আছে যেটা দিয়ে আপনি এই ভিডিওটা দেখছেন সেটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনি যে বিষয়টা ভালো বুঝেন সেটা করতে পারেন, হতে পারে সেটা টেকনোলজি নিয়ে কথা বলা, বইয়ের রিভিউ দেওয়া, শিক্ষামূলক কোনো টপিক, রান্না বান্না বা ট্রাভেলিং, সেটা নিয়ে ভিডিও বানানো শুরু করুন। ইউটিউব, ফেসবুক বা টিকটক আপনার সামনে এখন অনেকগুলো প্ল্যাটফর্ম, কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। অনেকেই ভাবে আজকে ভিডিও আপলোড দিলেই কালকে মিলিয়ন ভিউ আর পরশু দিন থেকেই ডলার আসা শুরু করবে। কন্টেন্ট ক্রিয়েশন কোনো লটারি না, এখানে আপনার ধৈর্য লাগবে। আপনাকে নতুন নতুন স্কিল শিখতে হবে, কিভাবে ভয়েস ওভার করতে হয়, কিভাবে একটা সাধারণ গল্পকে আকর্ষণীয় করে তুলতে হয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়। সবচেয়ে বড় কথা হলো আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। হয়তো প্রথম 3 মাস বা 6 মাস আপনার কোনো ইনকামই হবে না, আপনার ভিডিও প্রথমে হয়তো শুধু আপনার বন্ধুরাই দেখবে, কিন্তু আপনি যদি হাল না ছেড়ে লেগে থাকেন, মানুষকে ভ্যালু দেন, তবে একটা সময় পরে এখান থেকে আপনি ভালো একটা প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে ফ্রিল্যান্সিং। আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি? খুব সহজ ভাষায় বললে ফ্রিল্যান্সিং হলো আপনার কোনো একটা দক্ষতা বা স্কিল ব্যবহার করে অন্য কারো কাজ করে দেওয়া এবং তার বিনিময়ে পারিশ্রমিক নেওয়া। এটা সম্পূর্ণ একটা প্রফেশনাল কাজ। একজন স্টুডেন্ট হিসেবে আপনি খুব সহজেই এমন কিছু স্কিল শিখতে পারেন যেগুলোর বর্তমান বিশ্বে প্রচুর চাহিদা, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রি, ট্রান্সলেশন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তবে শুরুতেই কাজের পেছনে বা টাকার পেছনে না ছুটে আগে কাজটা শিখতে হবে। প্রথমে একটা স্কিল বেছে নিন যেটা আপনার ভালো লাগে, সেটা নিয়ে কয়েক মাস স্টাডি করুন, ইউটিউব থেকে ফ্রি টিউটোরিয়াল দেখুন, এরপর নিজে থেকে প্র্যাকটিস করে একটা পোর্টফোলিও তৈরি করুন। পোর্টফোলিও মানে হলো আপনার করা কাজের স্যাম্পল। যখন আপনি কোনো ক্লায়েন্টকে আপনার সুন্দর কাজের স্যাম্পল দেখাতে পারবেন তখন কাজ পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। প্রতিদিন একটু একটু করে স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করুন, কাজ শিখুন। আপনি যখন কোনো কাজে দক্ষ হবেন টাকা আপনার পেছনে এমনিতেই ছুটবে। এবার আসি তৃতীয় এবং ছাত্রদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপায়টিতে, আর সেটা হলো টিউশনি। হ্যাঁ, এটা হয়তো শুনতে খুব ফ্যান্সি বা আধুনিক কোনো শব্দ নয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একজন স্টুডেন্টের জন্য এর চেয়ে ভালো, সম্মানজনক এবং নিশ্চিত আয়ের পথ আর দ্বিতীয়টি নেই। টিউশনি করলে শুধু যে মাসের শেষে পকেটে কিছু টাকা আসে তা কিন্তু নয়। যখন আপনি কাউকে পড়ান তখন আপনার নিজের কমিউনিকেশন স্কিল বাড়ে, মানুষকে বোঝার ক্ষমতা বাড়ে, কনফিডেন্স বাড়ে এবং নিজের বেসিক নলেজও ক্লিয়ার হয়ে যায়। আপনি নিজে যখন একটা কঠিন অঙ্ক বা গ্রামার একজন ছাত্রকে বুঝিয়ে দেন আর তার চোখে যখন বুঝতে পারার আনন্দ দেখেন তখন যে তৃপ্তিটা পাওয়া যায় সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন প্রশ্ন হলো টিউশনি পাবেন কোথায়? আপনার আশেপাশেই সুযোগ ছড়িয়ে আছে। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা এলাকার বড় ভাইদের জানিয়ে রাখুন যে আপনি পড়াতে ইচ্ছুক। শুরুতেই হয়তো অনেক বেশি বেতন বা টিউশনি পাবেন না, নিজের এলাকা বা পরিচিত ছোট ভাই বোনদের পড়ানো দিয়ে শুরু করতে পারেন। প্রথম দিকে হয়তো খুব অল্প সম্মানই পাবেন, কিন্তু এই যে নিজের শ্রমে নিজের জ্ঞানে আয় করা টাকাটা, এর যে কি আনন্দ সেটা আপনি মাসের শেষে প্রথম বেতনটা হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই।